বিশ্বকর্মা মহারাজ বাসনা হয়ে গেছে। আমরা এসে গেছি ব্যাপারটা আমাদের বাসরকার নির্মাণ করা হয়ে গেছে। ঠিক আছে, বেশ, তাহলে আপনার বাসর করে দুয়ারে চাবি নেই। মহারাজ, তাহলে আমাদের বিদায় আদায় করে দিন এবার আমরা চলে যাই। বিশ্বকর্মা মহারাজ, তুমি রাস্তার থেকে অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি, তোমাদের বিদায় আদায় করবো। হ্যাঁ এসো, তাই তো বাসর করা তো বিশ্বকর্মা বাসর করলেন, যাই এখন আমি অন্তঃপুরে যাই। আমরা কোথায় এসেছি? আমরা হ্যাঁ, আমরা তো বাড়ি যাচ্ছি বাবা। বাড়ি যাচ্ছে। যেতে হবে কোথায় এখন? সোজা রাস্তা দিয়ে বাড়ি যাবো। সোজা রাস্তা? একদম সোজা রাস্তা। এই সোজা রাস্তা? হ্যাঁ, যাবে তো? বেশ, বলো ও বিশ্বকর্মা, বলো মা, বলো। কোথায় গিয়েছিলে বাবা? আমরা আমরা কোথায় গিয়েছিলাম আমার বলতে হবে। কেন 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 কিসের জন্য বলতে হবে? মেয়ে ছেলের সাথে সব কথা বলা যায় নাকি? বলা যায়। বাড়ি চলো তো, বাড়ি চলো। সব কথা বলা যায় মেয়ে ছেলের সাথে। শোনো, আমরা গিয়েছিলাম সাঁতালি পর্বতে, তারপরে বাসরঘর নির্মাণ করতে গিয়েছিলাম। বাসর ঘর নির্মাণ করছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই বাসর ঘরে ঈশান কোণে তোমরা কি ছোট্ট একটা ছিদ্র রেখে এসেছো বাবা? কি বলে বাবা, কি বলে? কি বলছি জানো? হ্যাঁ, বাসরের ঈশান করি আচ্ছা। ছোট্ট একটি সিঁদুর রেখেছো। আমরা কোনো চিত্র রাখিনি, বলে দাও। তোমরা ছিদ্র রাখোনি? না না, তাহলে যেটা করোনি আমি সেটা বলছি, তোমরা করে আসো বাবা। তুমি কে? তাই তোমার কথা বলতে যেতে বলছে আমি বাসর ঘর যেই আবার। হই না কেন, আমার পরিচয় তোমরা পরে জানতে পারবে। তোমরা ঈশান কোণে গিয়ে ছোট্ট একটা ছিদ্র রেখে আসবে। 42 কাবা বলো বাবা। কি বলছে? আমাদের যেতে হবে সেই বাসর মাঝে। আমরা যেতে পারবো না। আমরা যেতে পারবো না, আমরা যেতে না পারবো না না। না না। যেতে পারবে না? না না না, আমরা কেন? ডাইরেক্ট চলে এসো, চলে এসো, চলে এসো, চলো চলো। চলে এসো। তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারিনি, আমি তোমাকে চিনতে পারিনি মা। দেখ, এবার ভালো করে তাকিয়ে দেখো, পারবে না। মা, পেরেছিস? তাহলে আমার কথা মতন ওই বেশ মা। ঈশান কোণে গিয়ে ছোট্ট একটা ছিদ্র রেখে আসো। তোমার আর কথা- যদি বলে তোমরা এসেছো কেন, আবার বলবে আমরা মাগো, হাতের বাটালি ফেলে আমরা এসেছি। চাই। তাই হাতের বাটালি আমরা নিতে এসেছি। বেশ পাবে, তোমরা প্রবেশ তোমার করো। কথা মতো যাবো সে আকুল সেই মহানের কাছে। 42 কাবা, এসো এসো বাবা, আমরা যাবো সেই মহানদের কাছে। চলো চলো। এই, বিশ্বকর্মা, তুমি আমার কথা মতন কাজ না করলে তোমার ব্যবস্থা যে কি হতো তুমি জানতে না। চন্দ্রধর! ওই সাতালি পর্বতের উপরে তুমি বেঁধেছ বাসর ঘর। জানো জানো আমার সঙ্গে তোমার দণ্ড করার কি দশা হবে? পাঠালাম আমি বিশ্বকর্মাকে, বিশ্বকর্মা গিয়ে কাজ সিদ্ধি করে আনবে। আমি এখন আসি, আমি এখন আসি।
বাসর ঘর ডাক বাঁধে। বলুন বিশ্বকর্মা। মহারাজ মহারাজ হ্যাঁ। আমি যে আবার এসে গেছি। বলেন মহারাজ, আমরা কেন এসেছি জানেন? বলো ঘর বলুন। বাসর বাজারে বলুন বিশ্বকর্মা। আমরা আমরা ভালো ভালো নির্বাচন ফেলে রেখে গেছি তাই তাই আপনি নিচে এসেছি চাপড়ে দিন মহারাজ। তাই তো আমাকে যেই বাসর ঘর পরীক্ষা করতে হবে। কোথায় কোথায় রানী? হ্যাঁ রানী, তোমাকে ডেকেছে এই জন্য তুমি বাসর ঘর পরীক্ষা করে নাও। আমি এখন অন্তঃপুরে যাচ্ছি। ঠিক আছে মহারাজ। কোথায় দাসী? কোথায় দাসী? রানীমা, বরণালা নিয়ে এসেছি। তোরা চাল চাল সখী বিধু মুখী বাসার মন্দিরে। ওরা চাল চাল সখী বিদু মুখী বাসর মন্দিরে। আসরে পূর্বা কোণে বাসরের ওরা চাল চাল সখী বিদু মুখী বাসর মন্দিরে। ওরা চাল সখী বিদু ও সে কেমন বাসর বেঁধে গেছে বিশ্বকর্মা এসে। ও সে তোরা চাল চাল সখী বিদু মুখী বাসর মন্দিরে। তোরা চাল চল দাসী, আমরা এখন অন্তঃপুরে যাই। তাই জন্য রানীমা। ওতারি তাহাতে তোমার সন্দেহ নাই, তারি তাতে তোমার সন্দেহ নাই। আমি রেখে গেলাম নীল পাতা
সত্য করে বলো বিশ্বকর্মা তুমি কোথায় এসেছো? আমতাই দাঁড়ি আমি বিশ্বাস করি না বিশ্বকর্মা তুমি সত্য কথা বলে কি জন্য এসেছো? তারি তাহাতে তোমার সন্দেহ নাই, তারি তাহাতে তোমার সন্দেহ আমি বিশ্বাস করবো বিশ্বকর্মা তুমি সত্য করে বলো। রে গেলাম নীল বাটালি দারি নিতে এলাম তাই। বিশ্বকর্মা, আমি বিশ্বাস করলাম, তুমি এখন আসো বিশ্বকর্মা। এই শোনো শোনো বিশ্বকর্মা দাঁড়ি আমি কি বলছি শোনো দাঁড়ি হ্যাঁ বলো বিশ্বকর্মা। ভালো ভালো নীল বাটালি মারাত ফেলে রেখে গেছি গো আমরা বিশ্বকর্মা, মধ্য রাস্তা গিয়ে দেখিবা একটি বাটালি নাই গো বিশ্বাস করি না বিশ্বকর্মা। মধ্য রাস্তা গিয়ে দেখি দাঁড়িয়ে একটি বাটালি নাই গো ভালো ভালো তীর বাটালে মা ফেলে রেখে গেছি গো গাড়ি হ্যাঁ বিশ্বকর্মা বলো আমরা না ভালো ভালো নিনবাটি ফেলে রেখেছি হ্যাঁ। সে ফেলে রেখে গেছি তাই আমি আবার নিতে এসেছি তুমি নিতে এসেছো বিশ্বকর্মা হ্যাঁ একদম সত্য তো বিশ্বকর্মা হ্যাঁ সত্য কথা ঠিক আছে বিশ্বকর্মা আমি তাহলে বিশ্বাস করলাম তুমি এখন আসো বিশ্বকর্মা ঘটক ঘটক বলে আমায় ডাকলো কে, ঘটক ঘটক বলে আমায় ডাকলো কে। আমি আসছি কত রায় করে, আমি আসছি কত রায় করে, ঘটক ঘটক বলে আমায় ডাকলো কে। আমি করি ঘটকালি আমার সেগুন পালি, দুটো চারটে পয়সা পেলে নিজের কাম সারি। আমি করি ঘটকালি আমার সেগুন বালি, দুটো চারটে পয়সা পেলে নিজের কাম সারি। আমার ঘটকের চটক ভারী এমন ঘটক মিল না, ঘটক ঘটক বলে আমার ডাকলো কে। মহারাজ ঘটক মশাই, আমাকে ডেকেছেন মহারাজ হ্যাঁ ঘটক মশাই, বলুন বলুন আপনাকে ডেকেছি এই জন্য হ্যাঁ বলুন আমি আমার পুত্র কুমার লক্ষ্মীদারকে বিবাহ দেবো বলে হ্যাঁ মন স্থির করেছি। হ্যাঁ তাই বলছি হ্যাঁ তোমার কোনো হাতে সুপাত্রী সন্তান আছে কিনা? আরে আছে বই কি কটা কটা দরকার আপা কি বলছেন ঘটক মশাই? একটা দুটো তিনটে চারটে পাঁচটা বলুন না কটা লাগবে আপনার না না ঘটক মশাই, আমার একমাত্র পুত্র কুমার লক্ষ্মীদার
হ্যাঁ আমার ওই সতী কন্যাই চাই। হ্যাঁ কি বললে? সতী কন্যা। সতী কন্যা? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। মহারাজ সতী কন্যা আছে? আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আমি আমি মানে একটু চিন্তা ভাবনা করে দেখছিলাম। আছে আছে, আমার হাতে আছে। তবে ঘটক মশাই, হ্যাঁ আপনি যাত্রা করুন সেই কন্যার সন্ধানে। মহারাজ যেতে গেলে তো কিছু পয়সা করে দেওয়া দরকার। অবশ্যই। হ্যাঁ এই নিন ঘটক মশাই। দিন তাহলে। ও ঘট যাহাই গো ও ওই না নাহার না শোনে ঘট পূজা যাহাই গো ওই না নাহার না শোনে ঘট পূজা আর ধীরে ধীরে যায় ঘট, ধীরে ধীরে যায় ঘট, উত্তর দিকে যায় গো ঘট। ও ঘট যাহাই গো ওই না নাহার না শোনে ঘট পূজায় আর উত্তর দিকে গিয়ে ঘট, উত্তর দিকে গিয়ে ঘট, কন্যা নাই পাই গো ঘট। ও ঘট যাহাই গো ওই না নাহার না শোনে ঘট পূজায় আর ধীরে ধীরে যায় ঘট, ধীরে ধীরে যায় ঘট, ও পূর্ব দিকে যাই গো ঘট কোথা। ঘট যাহাই গো ওই না নাহার না শোনে ঘট পূজায় আর পূর্ব দিকে গিয়ে ঘট, পূর্ব দিকে গিয়ে ঘট, কোথা নাহি পাই গো ঘট কোথা। ও ঘট যাহাই গো ওই না নাহার না শোনে ঘট পূজায় ধীরে ধীরে যায়
ডুবো যায়। আপনি তো যাচ্ছেন, তবে যে আমার কি শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আপনার শর্ত মানে মানে কি শর্ত আবার? ওই সতীবাইয়ের সতী কন্যা। আর যাওয়ার আগে বলি, আম্বির কাষ্টের চিরুনি, গাম্ভীর কাষ্টের পীড়া, আর গলায় মুক্তের হার, আর এই কয়েকটি জিনিস আপনি নিয়ে যান। বেশ দেখতে হবে। ইহার মধ্যে 5টি লোহার কলাই আছে। এই 5টি লোহার কলাই অন্যের সময় রন্ধন করতে হবে, তবে সেই কন্যাকে আমি পুত্রবধূ করব। একই বলছেন মহারাজ, এই পঞ্চকুড়ির কলায় অন্যান্য রন্ধন করতে হবে, তার হলেই সে পুত্রবধূ হবে না। আচ্ছা, কেউ কোনোদিন পেরেছে এই লোহ কলাই কোনোদিন অন্যান্য রন্ধন করতে পেরেছে মহারাজ? কেন ঘটক মহাশয়, কেন পারবে না? সতীবাইয়ের সতী কন্যা হলেই অবশ্যই কলাই রন্ধন করবেই। সে তো ঠিক, সে যদি সতীবাই সতী কন্যা হয়ে থাকে সে নিশ্চয়ই পারবে। বেশ মহারাজ, তাহলে আমি এখন আসছি মহারাজ, আমি এখন আসছি। হ্যাঁ, এসো। এই শঙ্কর নন্দিনী, তুমি আমার মনোবাসা পূর্ণ করে থাকো, তুমি আমার মনোবাসা পূর্ণ